রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। মূল ভূমিকা। বাগানে চারা গাছ লাগাতে গিয়ে ছেলে এমন কথা বলল যে আমার হাত থেকে মাটি ঝরে পড়ল আর চোখে জল এল। উঠানে একটা নতুন গোলাপ গাছের চারা লাগানোর কথা ছিল। সকালে ছেলে মাটি খুঁড়ে গর্ত করে দিয়েছে। আমি চারাটা নিয়ে বসেছি। মাটি দিয়ে গোড়া চাপা দিচ্ছি। ছেলে পাশে বসে পানি আনল। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? আমি বললাম। বছরখানেক। সে মাটিতে পানি ঢালতে ঢালতে বলল, আমার ভালোবাসাও এভাবেই বেড়েছে তোমার জন্য। আমি অবাক হয়ে তাকালাম। কি বলছিস? তার হাত মাটিতে নোংরা হয়ে গেছে। মা, এই গাছ যেমন শিক ছড়িয়ে বাড়বে, আমার ভালোবাসাও তেমনি তোমার জন্য গভীর হয়েছে। আমি চারাটার দিকে তাকিয়ে রইলাম। এই গাছে যখন ফুল ফুটবে, আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। আমার হাত থেকে মাটি পড়ে গেল। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। সে উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? মাটির গন্ধ আর সকালের রোদ সব মিলিয়ে মাথা ঘুরছিল। আমরা নতুন জীবন শুরু করি, এই গাছের মতো। আমার চোখে জল এল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৩ বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স ৩৬ বছর। আমাদের 2 সন্তান, রাকিব আর তানিয়া। রাকিব 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প। আজ সকালে যা ঘটেছে সেটা ভাবতেও গায়ে কাটা দেয়। রাকিব আমাকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিল একটা গোলাপের চারা লাগাতে। ও বলেছিল, মা, তুমি এই চারাটা লাগিয়ে দাও। আমি বুঝতে পারিনি কেন হঠাৎ এত আগ্রহ। বাগান করা তো আমার শখ, কিন্তু রাকিব সাধারণত এসব কাজে আগ্রহী নয়। আমি চারাটা নিয়ে বসলাম। মাটি খুঁড়ে গর্ত তৈরি করে দিয়েছিল রাকিব। আমি চারার শিকগুলো যত্ন করে গর্তে বসিয়ে মাটি দিয়ে চাপা দিতে শুরু করলাম। রাকিব পাশে বসে পানি নিয়ে এল। তার আচরণে কেমন একটা গম্ভীরতা ছিল। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? রাকিব জিজ্ঞেস করল। বছর খানেক লাগবে ভালো গাছ হতে, আমি বললাম। রাকিব চুপচাপ পানি ঢালতে শুরু করল। তারপর হঠাৎ বলল, মা, আমার ভালোবাসাও এভাবেই বেড়েছে তোমার জন্য। আমি চমকে তাকালাম। কি বলছিস তুই? রাকিবের হাত মাটিতে নোংরা হয়ে গিয়েছিল। সে বলল, মা, এই গাছ যেমন শিক ছড়িয়ে বাড়বে, আমার ভালোবাসাও তেমনি তোমার জন্য গভীর হয়েছে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। রাকিব, তুই কি বলছিস? এই গাছে যখন ফুল ফুটবে, আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। রাকিব বলল। আমার হাত থেকে মাটি পড়ে গেল। প্রপোজ? কি বলছিস তুই? কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। রাকিব উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? আমার মাথা ঘুরতে লাগল। সকালের রোদ আর মাটির গন্ধ সব মিলিয়ে যেন একটা স্বপ্নের মতো লাগছিল। আমরা নতুন জীবন শুরু করি, এই গাছের মতো। রাকিব বলল। আমার চোখে জল এসে গেল। কিন্তু সেটা খুশির জল ছিল না। আমি বুঝতে পারলাম যে আমার ছেলের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। রাকিব, তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? আমি তার কপালে হাত রাখলাম। রাকিব হঠাৎ হাসতে শুরু করল। মা, আমি কি করছি? আমার মাথাটা কেমন জানি ঘোলাটে হয়ে গিয়েছিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তখনও বুঝতে পারিনি যে এটা একটা বড় রহস্যের সূচনা মাত্র। মা, আমার মনে নেই আমি কি বলেছিলাম। হঠাৎ মনে হচ্ছিল যেন অন্য কেউ আমার শরীরে ঢুকে গিয়েছিল। রাকিব বলল। আমি চিন্তিত হয়ে পড়লাম। তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, এখন ভালো আছি। কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে দিয়ে ওই কথাগুলো বলিয়েছে। আমি রাকিবকে ঘরে নিয়ে এলাম। তাকে বিশ্রাম নিতে বললাম। কিন্তু আমার মনে অশান্তি হতে লাগল। এমন কিছু কেন হল? দুপুরে তানভীর অফিস থেকে ফিরে এল। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। তানভীর প্রথমে বিশ্বাস করতে পারল না। রুমানা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাকিব এমন কথা বলতে পারে না। তানভীর বলল। আমি নিজের কানে শুনেছি। রাকিব বলেছে যে সে আমাকে বিয়ে করবে। আমি বললাম। তানভীর রাকিবের কাছে গিয়ে কথা বলল। রাকিব বলল যে তার কিছুই মনে নেই।
সে শুধু মনে করতে পারছে যে হঠাৎ তার মনে হয়েছিল যেন অন্য কেউ তার শরীরে ঢুকে গেছে। বাবা, আমি কিছুই মনে করতে পারছি না। শুধু মনে আছে যে আমি মাকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ মনে হলো যেন আমি অন্য কেউ হয়ে গেছি। কি রাকিব বলল। তানভীর চিন্তিত হয়ে পড়ল। আমাদের একজন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু পরদিন আরও অদ্ভুত ঘটনা ঘটল। তানিয়া স্কুল থেকে ফিরে এসে হঠাৎ আমার কাছে এসে বলল, মা, তুমি আমার প্রেমিকা হবে? আমি হতবাক হয়ে গেলাম। 10 বছরের একটা মেয়ে এমন কথা বলছে? তানিয়া, তুই কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। তানিয়া হঠাৎ চোখ বড় করে তাকাল। মা, আমি কি বলেছি? আমার মনে নেই গু। আমি বুঝলাম যে আমার পরিবারের সাথে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। কিন্তু কি? সন্ধ্যায় তানভীর অফিস থেকে ফিরে এসে হঠাৎ আমার হাত ধরে বলল, রুমানা, তুমি আমার সাথে পালিয়ে যাবে? কি বলছো তুমি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তানভীর হঠাৎ চমকে উঠল। আমি কি বলেছি? আমার মনে নেই তো গু। আমি বুঝলাম যে আমার পুরো পরিবারই কোনো এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। কিন্তু কি সেই শক্তি? এবং কেন এমন হচ্ছে? রাতে আমি ঘুমোতে পারলাম না। মনে মনে ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ আমার মনে পড়ল আমাদের পুরনো বাড়ির কথা। আমার শ্বশুর মারা যাওয়ার আগে বলেছিলেন যে ওই বাড়িতে কোনো অশুভ শক্তি আছে। পরদিন সকালে আমি তানভীরকে বললাম, আমাদের পুরনো বাড়িতে যেতে হবে গু। কেন? তানভীর জিজ্ঞেস করল। তোমার বাবা বলেছিলেন যে ওই বাড়িতে কিছু আছে। হয়তো আমাদের এই সমস্যার সাথে সেটার কোনো সম্পর্ক আছে কু। আমি বললাম। আমরা সবাই মিলে পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা প্রায় 5 বছর ধরে খালি পড়ে আছে। ভিতরে ধুলোবালি আর জাল। আমরা বাড়িতে ঢুকে খোঁজাখুঁজি শুরু করলাম। হঠাৎ তানিয়া চিৎকার করে উঠল। মা, এখানে একটা গর্ত আছে গি। আমরা দেখলাম যে ঘরের এক কোণায় মেঝেতে একটা গর্ত আছে। গর্তটা বেশ গভীর। তানভীর টর্চ জ্বালিয়ে গর্তের ভিতরে তাকাল। এখানে কিছু আছে গি। আমরা গর্ত থেকে একটা পুরনো কাঠের বাক্স তুললাম। বাক্সটা খুলে দেখলাম যে ভিতরে কিছু পুরনো কাগজপত্র আর একটা ছোট মূর্তি আছে। মূর্তিটা দেখতে অদ্ভুত লাগছিল। কালো পাথরের তৈরি, আর তার উপর কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। তানভীর কাগজগুলো পড়তে শুরু করল। এগুলো তোমার শ্বশুরের হাতের লেখা গু। আমি কাগজগুলো নিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল, এই মূর্তিটা আমার দাদার আমলে পাওয়া গিয়েছিল। এটা একটা প্রাচীন তন্ত্রমন্ত্রের বস্তু। এই মূর্তির প্রভাবে পরিবারের সদস্যরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা একে অপরের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। আমি এটাকে এখানে লুকিয়ে রেখেছি যাতে আমার পরিবারের কেউ আর এর প্রভাবে না পড়ে গু। আমি বুঝলাম যে এই মূর্তিটাই আমাদের সমস্যার কারণ। কিন্তু কিভাবে? আমরা তো এটা কখনো দেখিনি। তানভীর আরও পড়ল। এখানে লেখা আছে যে এই মূর্তির প্রভাব মাটির নিচে দিয়েও ছড়ায়। যারা এই বাড়ির আশেপাশে থাকে তারাও এর প্রভাবে পড়তে পারে গি। আমি চমকে উঠলাম। আমাদের নতুন বাড়ি এই পুরনো বাড়ির খুব কাছেই। হয়তো মাটির নিচে দিয়ে এই মূর্তির প্রভাব আমাদের বাড়িতেও পৌঁছেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। তানভীর আরও কাগজ পড়ল। এখানে লেখা আছে যে এই মূর্তিকে একটা পবিত্র স্থানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিতে হবে। তাহলে এর প্রভাব শেষ হয়ে যাবে গু। আমরা সিদ্ধান্ত নিলাম যে কাল সকালেই এই মূর্তিটাকে নিয়ে আমাদের এলাকার মসজিদে যাব। সেখানে ইমাম সাহেবের সাহায্য নেব। কিন্তু রাতেই আরও বিপদ এসে গেল। আমি ঘুমোতে যাওয়ার পর হঠাৎ রাকিব আমার ঘরে এসে বলল, মা, আমি তোমার সাথে একসাথে ঘুমাবো গু। আমি বুঝলাম যে মূর্তিটা আমাদের বাড়িতে আনার কারণে এর প্রভাব আরও বেড়ে গেছে। রাকিব, তুই তোর ঘরে যা ঘু, আমি বললাম। কিন্তু রাকিব শুনল না। সে আমার কাছে এগিয়ে আসতে লাগল। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। আমি চিৎকার করে তানভীরকে ডাকলাম। তানভীর দৌড়ে এসে রাকিবকে ধরে তার ঘরে নিয়ে গেল। পরদিন ভোরেই আমরা মূর্তিটা নিয়ে মসজিদে গেলাম। ইমাম সাহেব মূর্তিটা দেখে বললেন, এটা একটা শয়তানি বস্তু। এটাকে জ্বালিয়ে দিতে হবে। আমরা মসজিদের পিছনের খালি জায়গায় একটা আগুন জ্বালালাম। ইমাম সাহেব কোরআন পড়তে লাগলেন। আমরা মূর্তিটাকে আগুনে ফেলে দিলাম। মূর্তিটা আগুনে পড়ার সাথে সাথে একটা অদ্ভুত শব্দ হল, যেন কেউ চিৎকার করছে। তারপর মূর্তিটা পুড়ে ছাই হয়ে গেল। ইমাম সাহেব বললেন, এখন আপনাদের সমস্যা শেষ হয়ে যাবে গু। আমরা ঘরে ফিরলাম।
সত্যিই সেদিন থেকে আমাদের পরিবারের কেউ আর অদ্ভুত আচরণ করল না। রাকিব আর তানিয়া স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একটা জিনিস আমার মনে রয়ে গেল। যেদিন রাকিব আমাকে প্রপোজ করেছিল সেদিন সে বলেছিল যে আমাদের নতুন জীবন শুরু করতে হবে এই গাছের মতো। আমি বাগানে গিয়ে দেখলাম যে সেই গোলাপ গাছের চারাটা মরে গিয়েছে। পাতাগুলো কালো হয়ে গেছে। আমি বুঝলাম যে এই গাছের মধ্যেও সেই শয়তানি শক্তি ঢুকে গিয়েছিল। ভাগ্যিস আমরা সময়মতো মূর্তিটাকে নষ্ট করে দিয়েছিলাম। না হলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যেত। এখন আমরা সবাই শান্তিতে আছি। কিন্তু এই ঘটনা আমাদের শিখিয়েছে যে পৃথিবীতে এমন অনেক রহস্যময় শক্তি আছে যা আমরা বুঝি না। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তানভীর বলেছে যে আমরা এই পুরনো বাড়িটা বিক্রি করে দেব। আমিও রাজি আছি। এই বাড়িতে আর কোনো শয়তানি বস্তু থাকতে পারে। আজ যখন আমি এই গল্প বলছি তখনও গায়ে কাটা দিচ্ছে। ভাবতেই পারিনি যে আমার নিজের পরিবারের সাথে এমন কিছু ঘটবে। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো যে এই ঘটনার পর আমি জানতে পারলাম যে আমাদের এলাকার আরও কয়েকটা পরিবারের সাথেও এমন ঘটনা ঘটেছে। তারাও সেই পুরনো বাড়ির কাছাকাছি থাকে। আমি ভাবি কত রহস্য লুকিয়ে আছে আমাদের চারপাশে। আমরা জানি না কখন কোনো বিপদ এসে আমাদের ঘিরে ধরবে। তবে আমি খুশি যে আমরা সময়মতো এই সমস্যার সমাধান করতে পেরেছি। আমাদের পরিবার এখন আগের মতোই স্বাভাবিক জীবনযাত্রা করছে। রাকিব এখন কলেজে ভালো ছাত্র হিসেবে পড়াশোনা করছে। তানিয়াও স্কুলে ভালো করছে। তানভীর অফিসে নিয়মিত কাজ করছে। আর আমি এখন বাগান করা ছেড়ে দিয়েছি। কারণ ওই গোলাপ গাছের কথা মনে হলেই ভয় লাগে। তবে এই ঘটনা আমাদের আরও কাছাকাছি এনেছে। আমরা এখন একে অপরের যত্ন আরও বেশি নেই। কারণ আমরা বুঝেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীতে। আমি আশা করি আমাদের মতো কোনো পরিবারকে আর এমন ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে না। কিন্তু যদি কারো সাথে এমন কিছু ঘটে তাহলে তারা যেন ধৈর্য হারিয়ে না ফেলে। সবসময় একটা সমাধান আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর ভরসা রাখলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই গল্পটা আমি আমার সবার সাথে শেয়ার করেছি যাতে মানুষ সতর্ক থাকে। কারণ আমরা জানি না কখন কি ঘটবে। আজ রাতে যখন আমি ঘুমাতে যাব তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছেন। আর দোয়া করব যেন আমাদের উপর আর কোনো বিপদ না আসে। কিন্তু এক সপ্তাহ পরেই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, মা, আমাদের পুরনো বাড়ির পাশের জমিতে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে কি? আমি চমকে উঠলাম। কি বলছিস? হ্যাঁ মা, আমি স্কুল যাওয়ার পথে দেখেছি। সেখানে অনেক শ্রমিক কাজ করছে, তানিয়া বলল। আমি তানভীরকে বিষয়টা জানালাম। তানভীর বলল, চলো দেখে আসি। আমরা সেই জায়গায় গিয়ে দেখলাম যে সত্যিই একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। কিন্তু যেটা আমাদের চিন্তিত করে তুলল সেটা হলো শ্রমিকরা ঠিক সেই জায়গায় খোঁড়াখুঁড়ি করছে যেখানে আমরা সেই অভিশপ্ত মূর্তিটা পেয়েছিলাম। আমাদের কি করা উচিত? আমি তানভীরকে জিজ্ঞেস করলাম। আমি মনে করি আমাদের বাড়ির মালিকের সাথে কথা বলা উচিত, তানভীর বলল। আমরা খোঁজ নিয়ে জানলাম যে নতুন বাড়িটা তৈরি করছেন করিম সাহেব নামে একজন ব্যবসায়ী। তার স্ত্রী আর 2 মেয়ে আছে। আমি তানভীরকে বললাম আমাদের তাদের সাবধান করে দেওয়া উচিত কি? কিন্তু তানভীর বলল, তারা বিশ্বাস করবে? আমরা যদি বলি যে ওই জমিতে ভূত আছে তারা পাগল ভাববে। আমি ভাবলাম তানভীর ঠিকই বলেছে। কিন্তু আমার মন বলছিল যে আমাদের কিছু একটা করতে হবে। পরদিন আমি একা করিম সাহেবের বাড়িতে গেলাম। করিম সাহেবের স্ত্রী নাসরিন আপা দরজা খুললেন। আসসালামু আলাইকুম। আমি রুমানা খান। আপনাদের পাশেই থাকি। আমি পরিচয় দিলাম। ওয়ালাইকুমুসসালাম। আসুন ভিতরে, নাসরিন আপা বললেন। আমি ভিতরে গিয়ে বসলাম। কিভাবে বিষয়টা বলব ভেবে পাচ্ছিলাম না। আপনারা নতুন বাড়ি তৈরি করছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আগামী মাসেই উঠে যাব, নাসরিন আপা খুশি হয়ে বললেন। আমি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, আপা, আমার কিছু কথা আছে। আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু শুনবেন? নাসরিন আপা আগ্রহী হয়ে বললেন, বলুন। আমি পুরো ঘটনা বললাম। সেই মূর্তির কথা, আমাদের পরিবারে যা ঘটেছিল সব। নাসরিন আপা শুনে বললেন, এটা তো খুবই ভয়ানক। কিন্তু আমরা তো অনেক টাকা খরচ করে ফেলেছি। আপা, আমি বলছি না যে বাড়ি তৈরি বন্ধ করে দিন। কিন্তু সতর্ক থাকবেন।
যদি কোনো অদ্ভুত জিনিস পান তাহলে সাথে সাথে কোনো আলেমের কাছে নিয়ে যাবেন আমি বললাম। নাসরিন আপা রাজি হলেন। তিনি বললেন যে তারা সাবধানে থাকবেন। কিন্তু ৩ দিন পরই নাসরিন আপা আমার বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বললেন, রুমানা, আপনি যা বলেছিলেন তা সত্যি গু। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? গতকাল রাতে আমার স্বামী হঠাৎ আমার বড় মেয়ের কাছে গিয়ে বলেছে যে সে তাকে ভালোবাসে। আমার মেয়ের বয়স মাত্র ১৬ বছর। নাসরিন আপা কাঁদতে কাঁদতে বললেন। আমি বুঝলাম যে আবার সেই একই সমস্যা শুরু হয়েছে। আপা, ওরা খোঁড়াখুড়ি করার সময় কিছু পেয়েছিল? হ্যাঁ, একটা পুরনো বাক্স পেয়েছিল। ভিতরে একটা ধাতুর পাত আর কিছু পুরনো মুদ্রা ছিল। আমার স্বামী সেগুলো ঘরে নিয়ে এসেছে নাসরিন আপা বললেন। আমি বুঝলাম যে সেই অভিশপ্ত জায়গা আরও কিছু জিনিস লুকানো ছিল। আপা, ওই জিনিসগুলো কোথায় রেখেছেন? ঘরের আলমারিতে নাসরিন আপা বললেন। আমাদের এখনই সেগুলো নিয়ে মসজিদে যেতে হবে। আর দেরি করলে আরও বড় বিপদ হবে আমি বললাম। আমরা দুজনে করিম সাহেবের বাড়িতে গেলাম। করিম সাহেব অফিসে গেছেন। ঘরে শুধু তার 2 মেয়ে আছে। নাসরিন আপা আলমারি খুলে সেই জিনিসগুলো বের করলেন। ধাতুর পাতটা দেখতে অদ্ভুত। তার উপর আরবি কিছু লেখা আছে, কিন্তু সেগুলো কোরআনের আয়াত নয়। বরং দেখতে কালো জাদুর মন্ত্রের মতো লাগছে। পুরনো মুদ্রাগুলো অদ্ভুত। সেগুলোর উপর কিছু প্রতীক খোদাই করা। আপা, আমাদের এখনই ইমাম সাহেবের কাছে যেতে হবে আমি বললাম। আমরা দ্রুত মসজিদে গেলাম। ইমাম সাহেব জিনিসগুলো দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। এগুলো খুবই বিপজ্জনক। এগুলো শয়তানি তন্ত্রমন্ত্রের জিনিস। এগুলোকে এখনই নষ্ট করতে হবে ইমাম সাহেব বললেন। আমরা আগের মতোই আগুন জ্বালিয়ে জিনিসগুলো পুড়িয়ে দিলাম। এবারও অদ্ভুত শব্দ হল। পুরনো মুদ্রাগুলো পুড়ে গলে গেল। ইমাম সাহেব বললেন, এখন আপনাদের বাড়িতে গিয়ে পুরো ঘর পড়তে হবে গু। আমরা করিম সাহেবের বাড়িতে গেলাম। ইমাম সাহেব পুরো ঘরে কোরআন পড়লেন। তারপর বললেন, এখন আর কোনো সমস্যা হবে না গি। সত্যিই সেদিনের পর থেকে করিম সাহেবের পরিবারেও আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল। সেই জায়গা আর কি লুকানো থাকতে পারে? আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার মনে হয় ওই জায়গাটায় আগে কোনো তান্ত্রিকের বাড়ি ছিল। সে হয়তো তার মৃত্যুর আগে তার সব শয়তানি জিনিস মাটিতে পুঁতে রেখে গেছে গি। তাহলে আমাদের কি করা উচিত? আমি জিজ্ঞেস করলাম। পুরো জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। যদি আরও কিছু পাওয়া যায় তাহলে সেগুলোও নষ্ট করে দিতে হবে ইমাম সাহেব বললেন। পরদিন আমি করিম সাহেবের সাথে কথা বললাম। তিনি রাজি হলেন পুরো জমি ভালোভাবে খুঁড়ে দেখতে। শ্রমিকরা খুঁড়তে খুঁড়তে আরও 3টা বাক্স পেল। সেগুলোর ভিতরে ছিল আরও কিছু অদ্ভুত জিনিস। কিছু কালো মোমবাতি, কিছু অদ্ভুত তাবিজ, আর একটা কালো কাপড়ে মোড়ানো ছোট বই। আমরা সেগুলোও মসজিদে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলাম। বইটা পড়ার সময় অদ্ভুত একটা গন্ধ বের হল। ইমাম সাহেব বললেন যে এটা শয়তানি বিদ্যার বই ছিল। সবকিছু পুড়িয়ে দেওয়ার পর ইমাম সাহেব পুরো জমিতে কোরআন পড়লেন। তিনি বললেন, এখন এই জমি পবিত্র হয়ে গেছে। আর কোনো সমস্যা হবে না গি। করিম সাহেব তার বাড়ি তৈরি করে সেখানে উঠে গেলেন। তারপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু এই পুরো ঘটনা আমাকে একটা জিনিস বুঝিয়েছে। পৃথিবীতে এমন অনেক রহস্যময় জিনিস আছে যা আমরা জানি না। আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আজ যখন আমি এই গল্প বলছি তখন মনে হচ্ছে যেন একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু এটা সত্যি ঘটেছিল আমাদের সাথে। আমি সবাইকে বলি যে যদি কখনো কোনো পুরনো জিনিস পান যেটা অদ্ভুত লাগে, তাহলে সেটা নিয়ে কোনো আলেমের কাছে যাবেন। নিজে নিজে কিছু করার চেষ্টা করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, আল্লাহর উপর ভরসা রাখবেন। তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। এই ঘটনার পর আমাদের পরিবার আরও ধর্মের কাছাকাছি এসেছে। আমরা নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। কারণ আমরা বুঝেছি যে ঈমানই আমাদের সব থেকে বড় রক্ষাকবচ। রাকিব এখন আরও ভালো ছেলে হয়েছে। সে নিয়মিত মসজিদে যায়, নামাজ পড়ে। তানিয়াও কোরআন পড়া শিখছে। আর তানভীর এখন আরও বেশি পরিবারের সময় দেয়া। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে টিভি দেখি। এই ভয়ানক অভিজ্ঞতা আমাদের কাছে নিয়ে এনেছে। আমরা বুঝেছি যে পরিবারই সবচেয়ে বড় সম্পদ। আমি আশা করি যে আমার এই গল্প শুনে মানুষ সতর্ক হবে। যদি কেউ এমন কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ধৈর্য হারাবেন না।
আল্লাহর উপর ভরসা রেখে সমাধান খুঁজবেন। আর সবশেষে একটা কথা বলতে চাই। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমি খুবই ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল আমার পরিবার ভেঙে যাবে। কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ তিনি আমাদের এত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আমার এই গল্পটা যারা শুনলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জীবনে অনেক রহস্য আছে। কিন্তু ঈমান থাকলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আজ রাতে আমি ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ব। কারণ এটা আমাদের সব খারাপ থেকে রক্ষা করে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। মক্কার পবিত্র ভূমিতে, যেখানে কাবা শরীফের মহিমা ছড়িয়ে আছে চারদিকে, সেখানেই বাস করত এক যুবক নাম আব্দুল রহমান। তার বয়স মাত্র ২৫ বছর, কিন্তু জীবনের তিক্ত অভিজ্ঞতা তাকে করে তুলেছিল একজন পরিণত মানুষ। তার পিতা ছিলেন একজন সফল ব্যবসায়ী, কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেই থেকে আব্দুল রহমানের উপর পড়েছিল পরিবারের সমস্ত দায়িত্ব। আব্দুল রহমানের মা, আয়েশা বেগম, ছিলেন একজন ধার্মিক ও আদর্শ মুসলিম নারী। ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত আর দান খয়রাতে তার দিন কাটত। ছোট বোন ফাতেমা, মাত্র ১৫ বছর বয়স, স্বপ্ন দেখত একদিন হাফেজা হওয়ার। পরিবারের এই শান্তিময় পরিবেশেই বেড়ে উঠেছিল আব্দুল রহমান। কিন্তু পিতার মৃত্যুর পর আব্দুল রহমানের জীবনে নেমে এল ঘোর অন্ধকার। ব্যবসায়িক ক্ষতি, ঋণের বোঝা আর পরিবারের ভরণপোষণের দায়িত্ব তাকে দিশেহারা করে তুলল। একদিকে মায়ের চিকিৎসার খরচ, অন্যদিকে ছোট বোনের লেখাপড়ার খরচ। সব মিলিয়ে তার উপর চাপ এসেছিল পাহাড়সম। এই কঠিন সময়ে আব্দুল রহমান ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল ইবাদত বন্দেগী থেকে। নামাজ কাজা হতে লাগল, কুরআন খোলা হতো না সপ্তাহের পর সপ্তাহ। রাত জেগে ব্যবসার হিসাব করতে করতে ফজরের আজানের সময় হয়ে যেত, কিন্তু নামাজ পড়ার শক্তি থাকত না। মনে হতো আল্লাহ তাআলা বুঝি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার দিকে। দিন যেতে থাকল। আব্দুল রহমানের ব্যবসা আরও খারাপ হতে লাগল। একদিন এক পুরাতন বন্ধু সালিম তার কাছে এল। সালিম ছিল খুবই ধূর্ত ও চতুর প্রকৃতির। সে আব্দুল রহমানকে বলল, বন্ধু, তুই এভাবে মরে যাবি। আমার সাথে এক কাজে নাম দে। অল্প সময়ে অনেক টাকা পাবি গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কি কাজ? সালিম কানে কানে বলল, সুদের ব্যবসা। আমি কিছু ধনী লোকদের সাথে যুক্ত আছি। তারা গরিব লোকদের কাছে বেশি সুদে টাকা ধার দেয়। আমরা তাদের এজেন্ট হিসেবে কাজ করব। কমিশন পাব ভালো। আব্দুল রহমান চমকে উঠল। সে জানত সুদ ইসলামে হারাম। কিন্তু পরিস্থিতির চাপে তার বিবেক দুর্বল হয়ে পড়েছিল। সে বলল, কিন্তু এটা তো সুদ। ইসলামে এটা নিষেধ। সালিম হেসে বলল, আরে বন্ধু, এখন আর সেসব পুরাতন কথা চলে না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাছাড়া তুই তো সুদ নিচ্ছিস না, শুধু দালালি করছিস। এতে কোনো অসুবিধা নেই। আব্দুল রহমান দীর্ঘ সময় চিন্তা করল। একদিকে তার পরিবারের প্রয়োজন, অন্যদিকে ধর্মীয় নিষেধাজ্ঞা। অবশেষে সে রাজি হয়ে গেল। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আব্দুল রহমানের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে সে ভাবল এটা সাময়িক, কিছুদিন পর অবস্থা ভাল হলে এই কাজ ছেড়ে দেবে। কিন্তু যেমনটা সবসময় হয়, একবার পাপের পথে পা রাখলে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। প্রথম মাসেই সে ভাল পরিমাণ কমিশন পেল। মায়ের ওষুধ কিনতে পারল, ছোট বোনের বইখাতা কিনে দিল। কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি কাজ করতে লাগল। রাতে ঘুম হতো না ঠিকমত। স্বপ্নে দেখত তার বাবা তার দিকে দুঃখের দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃতীয় অধ্যায়, পাপের জাল। দিন যেতে লাগল। আব্দুল রহমান এখন নিয়মিত সুদি কারবারে জড়িত। সালিমের সাথে তার কাজের পরিধি বাড়তে লাগল। এখন তারা শুধু দালালি করে না, নিজেরাও সুদে টাকা ধার দেয়। তাদের টার্গেট ছিল গরিব মানুষেরা, যারা জরুরি প্রয়োজনে টাকার জন্য যে কোন শর্তে রাজি হয়ে যায়। একদিন তাদের কাছে এল করিম মিয়া নামে এক মধ্যবয়স্ক লোক। তার স্ত্রী অসুস্থ, অপারেশন করাতে হবে। তার কাছে টাকা নেই। সে আব্দুল রহমানের কাছে ৫ লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান তাকে শর্ত বলল, মাসে ১০,০০০ টাকা সুদ দিতে হবে। আর মূল টাকা ৬ মাসে শোধ করতে হবে। করিম মিয়া বলল, ভাই, এত বেশি সুদ? আমার কোথায় এত টাকা? আব্দুল রহমান কঠোর গলায় বলল, এটাই আমাদের রেট। নিতে চান নিন, নইলে অন্য কোথাও যান।
অপারগ করিম মিয়া রাজি হয়ে গেল। কিন্তু 6 মাস পর সে টাকা শোধ করতে পারল না। তার স্ত্রীর চিকিৎসাতেই সব টাকা শেষ হয়ে গিয়েছিল। আব্দুল রহমান ও সালিম তখন তাকে চাপ দিতে শুরু করল। টাকা নেই মানে কি? সালিম চিৎকার করে বলল। তোমার বাড়ি আছে না? সেটা বিক্রি করে টাকা দাও। করিম মিয়া কেঁদে বলল, ভাই, ওটাই আমাদের একমাত্র আশ্রয়। ওটা বিক্রি করলে আমরা রাস্তায় চলে যাব। কিন্তু আব্দুল রহমান ও সালিমের হৃদয়ে তখন কোনো দয়া ছিল না। অর্থের লোভ তাদের অন্ধ করে দিয়েছিল। তারা করিম মিয়াকে বাড়ি বিক্রি করতে বাধ্য করল। এই ঘটনার পর আব্দুল রহমানের মনে প্রথমবারের মতো গুরুতর সংশয় জাগল। রাতে বিছানায় শুয়ে সে ভাবতে লাগল, আমি কি করে এত নিষ্ঠুর হয়ে গেলাম? একটা পরিবারকে রাস্তায় এনে দিলাম কিন্তু সালিম তাকে বুঝিয়ে বলল, ব্যবসায় আবেগ চলে না। আমরা চ্যারিটি করি না গি। চতুর্থ অধ্যায়, মায়ের অশ্রু। আব্দুল রহমানের মা আয়েশা বেগম ছেলের পরিবর্তন বুঝতে পারছিলেন। তিনি দেখতেন ছেলে এখন নামাজ পড়ে না, ঘরে এসে ক্লান্ত ও বিরক্ত থাকে। অনেক অচেনা লোকজন আসে তাদের বাড়িতে। টাকা পয়সার কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলের আচরণে একটা পরিবর্তন। একদিন তিনি আব্দুল রহমানকে ডেকে বললেন, বাবা, তুমি এখন কি কাজ কর? আব্দুল রহমান এড়িয়ে বলল, ব্যবসা মা। যেমনটা আব্বা করতেন। কিন্তু তোমার আব্বা কখনো এরকম করতেন না। তুমি নামাজ পড় না কেন? আব্দুল রহমান বিরক্তি প্রকাশ করে বলল, মা, এখন আমার অনেক কাজ। নামাজের জন্য সময় পাই না গে। আয়েশা বেগম কেঁদে বললেন, বাবা, টাকার চেয়ে বড় জিনিস হল ঈমান। তোমার আচরণ দেখে আমার খুব ভয় লাগে গি। কিন্তু আব্দুল রহমান তার মায়ের কথায় কান দিল না। সে এখন এত টাকা আয় করছে যে তার মনে হতো সে সবকিছু কিনতে পারে। কিন্তু শান্তি কিনতে পারছিল না। একদিন রাতে তার ছোট বোন ফাতেমা তার রুমে এল। সে বলল, ভাইজা, আমি একটা স্বপ্ন দেখেছি গু। কি স্বপ্ন? দেখেছি আব্বা খুব কাঁদছেন। বলছেন তার ছেলে পথ হারিয়ে ফেলেছে। ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, ভাইজা, আব্বা কি সত্যিই কাঁদছেন? আব্দুল রহমানের হৃদয়ে যেন ছুরি বিঁধল। কিন্তু সে নিজেকে কঠিন করে রাখল। বলল, এসব কুসংস্কার। স্বপ্নের কোনো মানে হয় না গে। কিন্তু সেই রাতে তার একটুও ঘুম হল না। তার মনে বারবার বাজতে লাগল বাবার কথা, মায়ের কথা, আর সেই করিম মিয়ার কান্নার কথা। পঞ্চম অধ্যায়, আরও গভীরে। সময় যেতে লাগল। আব্দুল রহমান এখন শুধু সুদি কারবারেই সীমাবদ্ধ নেই। সে জুয়া খেলায়ও জড়িয়ে পড়েছে। সালিমের সাথে এখন সে রাতের পর রাত জুয়া খেলে। কখনো জিতে, কখনো হারে। কিন্তু জুয়ার নেশা তাকে পেয়ে বসেছে। একদিন সে জুয়ায় 2 লক্ষ টাকা হারিয়ে ফেল। বাড়িতে এসে দেখল মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। ডাক্তার দেখিয়ে জানতে পারল হার্টের সমস্যা। অপারেশন করাতে হবে। আব্দুল রহমান হিসাব করে দেখল তার কাছে অপারেশনের টাকা নেই। গতকাল জুয়ায় হেরে গেছে। এখন কি করবে? সালিম তাকে পরামর্শ দিল, আরও কিছু গরিব লোক খুঁজে বের কর। তাদের কাছে চড়া সুদে টাকা ধার দে। তাহলেই হয়ে যাবে গু। কিন্তু এবার আব্দুল রহমানের মনে অন্যরকম চিন্তা এল। সে জানে এই পথ ভুল। কিন্তু মায়ের অপারেশনের জন্য তার টাকা দরকার। এই দ্বিধাদ্বন্দ্বে সে রাতের পর রাত জেগে থাকত। একদিন সে তার পুরাতন বন্ধু হাসান আলীর কাছে গেল। হাসান আলী ছিল খুবই ধার্মিক। নিয়মিত মসজিদে যেত, কুরআন হাদিসের চর্চা করত। আব্দুল রহমান হাসান আলীর কাছে তার সমস্যার কথা বলল। অবশ্য সুদি কারবারের কথা লুকিয়ে রাখল। শুধু বলল টাকার অভাবের কথা। হাসান আলী বলল, ভাই, কিছু মনে করো না। তোমার আচরণে কিছুটা পরিবর্তন দেখছি। তুমি কি ঠিক আছো? আব্দুল রহমান ক্ষিপ্ত হয়ে বলল, আমি একদম ঠিক আছি। তুমি আমার বিষয়ে নাক গলিও না গে। হাসান আলী শান্তভাবে বলল, আমি শুধু চাই তুমি সঠিক পথে থাক। আল্লাহর উপর ভরসা রাখ। তিনি সব সমস্যার সমাধান করবেন গু। ষষ্ঠ অধ্যায়, পতনের শেষ সীমা। আব্দুল রহমানের মায়ের অবস্থা আরও খারাপ হল। ডাক্তার বলল অবিলম্বে অপারেশন করাতে হবে, নইলে বিপদ হতে পারে। আব্দুল রহমান আরও মরিয়া হয়ে উঠল। সে এখন আরও নিষ্ঠুর উপায়ে টাকা আদায় করতে শুরু করল। যারা সময়মতো টাকা দিতে পারত না, তাদের উপর চাপ প্রয়োগ করত। কখনো কখনো সালিমের সাথে মিলে তাদের হুমকি দিত। একদিন তাদের কাছে এল আকরাম নামে একজন। তার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। সে 3 লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান বলল, ঠিক আছে, কিন্তু মাসে 15,000 সুদ।
আর 3 মাসে সব শোধ করতে হবে। আকরাম কিছুটা চিন্তিত হয়ে বলল, ভাই, এত চড়া সুদ? নিতে চান নিন, নইলে জানগু। আকরাম রাজি হল। কিন্তু 3 মাস পর সে শুধু সুদের টাকাই দিতে পারল, মূল টাকা নয়। আব্দুল রহমান ও সালিম তাকে বলল এখন তাকে আরও চড়া হারে সুদ দিতে হবে। এখন মাসে 25,000 টাকা সুদ দিতে হবে, সালিম বলল। আকরাম কাকুতিমিনতি করল, ভাই, আমার সাধ্য নেই। আমি দিন মজুর। দিনে 2 টাকার বেশি আয় হয় না গে। কিন্তু তারা শুনল না। উল্টো হুমকি দিল, টাকা না দিলে তোমার মেয়ের বিয়ে ভেঙে দেবগু। আকরাম কান্নায় ভেঙে পড়ল। এই দৃশ্য দেখে আব্দুল রহমানের হৃদয়ে একটু নড়াচড়া হল, কিন্তু সালিম তাকে শক্ত করে রাখল। সেই রাতে আব্দুল রহমান বাড়ি ফিরে দেখল তার মা জ্ঞান হারিয়ে পড়ে আছেন। দৌড়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল অবস্থা সংকটজনক। এখনই অপারেশন করতে হবে। হাসপাতালের বিলটা দেখে আব্দুল রহমান হতবাক। 5 লক্ষ টাকা। তার কাছে এত টাকা নেই। জুয়ায় হেরে এবং অন্যান্য খরচে তার সব টাকা শেষ। 7ম অধ্যায়, চরম পতন। আব্দুল রহমান এখন সম্পূর্ণ মরিয়া। মায়ের জীবন বাঁচাতে সে যে কোনো কাজ করতে প্রস্তুত। এই অবস্থায় সালিম তাকে একটা প্রস্তাব দিল। শোন, আমি একটা কাজের কথা বলি। খুব ভালো টাকা আছে। সালিম চুপি চুপি বলল। কি কাজ? ড্রাগস সাপ্লাই। ও সালিমের চোখ চকচক করে উঠল। একবারের কাজে 10 লক্ষ টাকা পাবি। আব্দুল রহমান শিউরে উঠল। পাগল হয়েছিস? এটা তো অবৈধ। ধরা পড়লে জেল হবে। জেল? আরে ভাই, আমাদের পুলিশের সাথে যোগাযোগ আছে। কিছু হবে না। সালিম তাকে ভুলাতে চাইল। আব্দুল রহমান দোটানা পড়ে গেল। একদিকে মায়ের জীবন, অন্যদিকে এই মহাপাপ। কিন্তু মায়ের প্রতি ভালোবাসা তার বিবেককে পরাস্ত করে দিল। ঠিক আছে। কিন্তু শুধু একবার সে রাজি হয়ে গেল। পরের দিন সালিমের সাথে সে ড্রাগস সাপ্লাইয়ের কাজে নামল। তাদের কাজ ছিল এক জায়গা থেকে ড্রাগস নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। প্রথমবার কাজটা সফল হল। আব্দুল রহমান 10 লক্ষ টাকা পেল। সে দৌড়ে হাসপাতালে গিয়ে মায়ের অপারেশনের জন্য টাকা জমা দিল। অপারেশন হল। মা বেঁচে গেলেন। কিন্তু আব্দুল রহমানের মনে কোনো শান্তি নেই। সে জানে এই টাকা হারাম। এই টাকায় মায়ের চিকিৎসা হয়েছে। একদিন মা জ্ঞান ফিরে পেয়ে তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত টাকা কোথা থেকে এনেছিস? আব্দুল রহমান মিথ্যা বলল, ব্যবসা থেকে, মা গি। কিন্তু আয়েশা বেগম কিছু একটা বুঝতে পারলেন। তিনি বললেন, বাবা, হারাম টাকায় শরীর ভালো হয় না। আমি চাই না তুমি আমার জন্য কোনো পাপ করগু। আব্দুল রহমানের বুক ফেটে কান্না আসতে চাইল। কিন্তু সে নিজেকে সামলে রাখল। 8ম অধ্যায়, আরও গভীর অন্ধকার। সফল হওয়ার পর আব্দুল রহমান আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। এখন সে নিয়মিত ড্রাগস সাপ্লাইয়ের কাজ করতে শুরু করল। সালিমের সাথে তাদের এক বড় নেটওয়ার্ক গড়ে উঠল। অর্থের প্রবাহ এখন অবিরাম। আব্দুল রহমানের জীবনযাত্রার মান বেড়ে গেল। গাড়ি কিনল, বাড়ি সাজাল, দামি কাপড় কিনল। বাইরে থেকে দেখলে মনে হতো সে খুবই সফল। কিন্তু ভিতরে ভিতরে সে মরে যাচ্ছিল। রাতে ঘুম হতো না। স্বপ্নে দেখত বাবা তার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। কখনো স্বপ্নে দেখত কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোনো কথা নেই। একদিন তার কাছে খবর এল যে তাদের সাপ্লাই করা ড্রাগসে একটা যুবক মারা গেছে। মাত্র 20 বছর বয়স ছিল তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল। তার মৃত্যুর পর পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। এই খবর শুনে আব্দুল রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার দেওয়া ড্রাগসেই সেই ছেলেটা মারা গেছে। একটা মা তার ছেলেকে হারিয়েছে তার কারণে। সালিম অবশ্য এতে খুব একটা বিচলিত হল না। বলল, এসব হয়েই থাকে। আমাদের দোষ নেই। লোকে নিজের ইচ্ছায় খায়। কিন্তু আব্দুল রহমানের বিবেক তাকে কঠিন আঘাত করল। সে বুঝতে পারল সে কতটা পাপের গভীরে ডুবে গেছে। 9ম অধ্যায়, প্রথম সতর্কবাণী। সেই রাতে আব্দুল রহমান ঘুমোতে পারল না। তার মনে বারবার সেই মৃত যুবকের মায়ের কান্নার কথা ভেসে উঠতে লাগল। সে উঠে পড়ল এবং বাইরে বারান্দায় এসে দাঁড়াল। রাতের নীরবতায় হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলার কথা। কেমন করে বাবা তাকে নামাজ শেখাতেন, মায়ের সাথে কুরআন পড়তেন। সেই শান্তিমা জীবন। আর এখন? এখন সে একটা অপরাধী। পরের দিন সকালে ফজরের আজান হল।
বহুদিন পর আব্দুল রহমান আজানের শব্দ শুনতে পেল। আজানের মধুর সুরে তার মন কেমন করে উঠল। একটা অদ্ভুত টান অনুভব করল মসজিদের দিকে। কিন্তু সে ভাবল, আমার মতো পাপী মসজিদে যাওয়ার যোগ্য নই গি। তার মা তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তিনি লক্ষ্য করলেন ছেলে আজকাল খুবই চিন্তিত থাকে। একদিন তিনি তাকে বললেন, বাবা, তোমায় দেখতে খুব অশান্ত লাগে। কি হয়েছে? আব্দুল রহমান বলল, কিছু না মা, শুধু ব্যবসার চিন্তা গু। বাবা, তুমি একটা কাজ কর, রোজ ফজরের নামাজ পড়, দেখবে মন ভালো হয়ে যাবে গু। আব্দুল রহমান তার মায়ের কথায় কিছুটা নরম হল। সে ভাবল, হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি গি। পরের দিন সে ফজরের সময় ঘুম থেকে উঠে অজু করল। অনেকদিন পর তারপর নামাজের জায়গায় দাঁড়াল। কিন্তু নামাজ শুরু করতে গিয়ে তার হাত কাঁপতে লাগল। তার মনে হল আল্লাহ তাআলা হয়তো তার নামাজ কবুল করবেন না। তবুও সে নামাজ পড়ল। নামাজের শেষে দোয়া করার সময় তার চোখে জল এসে গেল। কিন্তু তখনও সে সম্পূর্ণভাবে তওবা করার মানসিকতা তৈরি করতে পারেনি। 10ম অধ্যায়, গভীর সংকট। আব্দুল রহমান এখন এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। একদিকে তার বিবেক তাকে বলছিল এই পথ ছেড়ে দিতে, অন্যদিকে অর্থের প্রয়োজন ও সালিমের চাপ। একদিন তাদের একটা বড় চালান নিয়ে যেতে হবে। সালিম বলল, এবারের মাল খুবই দামি, পুলিশের চোখ এড়িয়ে নিয়ে যেতে হবে। এবার যদি ধরা পড়ি? আব্দুল রহমান জিজ্ঞেস করল। ধরা পড়বি না, আমার সব ব্যবস্থা আছে, সালিম আত্মবিশ্বাসের সাথে বলল। কিন্তু সেদিন সবকিছু ভুল হয়ে গেল। তাদের তথ্য অনুযায়ী পুলিশের চেকপোস্ট এক জায়গায় থাকার কথা, কিন্তু হঠাৎ অন্য জায়গায় পুলিশ এসে গেল। তারা ধরা পড়ে গেল। আব্দুল রহমানকে গ্রেফতার করা হল। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হল। সেখানে সে বুঝতে পারল সালিমের সব কথা মিথ্যা ছিল। পুলিশের সাথে কোনো যোগাযোগ নেই। এটা ছিল সালিমের বানানো গল্প। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারল আব্দুল রহমান এই প্রথম ধরা পড়েছে, কিন্তু অনেক দিন ধরে এই কাজে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ উঠল ড্রাগস সাপ্লাই, অবৈধ সুদি কারবার ও অন্যান্য অপরাধের। জেলে যাওয়ার সময় আব্দুল রহমানের মনে পড়ল তার মা, ছোট বোন। তারা এই খবর পেলে কি অবস্থা হবে? একাদশ অধ্যায়, জেলের অন্ধকারে। জেলখানার ছোট্ট কক্ষে বসে আব্দুল রহমান তার জীবনের ভুলগুলো নিয়ে চিন্তা করতে লাগল। এখানে এসে তার প্রথমবারের মতো সময় পেল নিজের কাছে ফিরে আসার। জেলে তার সাথে ছিল আরও অনেক কয়েদি। তাদের মধ্যে একজন ছিল হাজী সাহেব। হাজী সাহেব একটা রাজনৈতিক মামলায় জেলে এসেছিলেন। তিনি খুবই ধার্মিক ও জ্ঞানী মানুষ ছিলেন। হাজী সাহেব আব্দুল রহমানের দিকে একদিন বললেন, বাবা, তুমি খুব কষ্ট পাচ্ছ মনে হয় গিয়ে। আব্দুল রহমান প্রথমে কিছু বলতে চাইল না। কিন্তু হাজী সাহেবের আন্তরিকতা দেখে সে খুলে বলল তার সব কথা। কিভাবে সে পাপের পথে হেঁটেছে, কিভাবে একটার পর একটা অন্যায় করেছে। হাজী সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বাবা, আল্লাহ তাআলার রহমত অসীম। কোনো পাপী এত বড় নয় যে তওবা করলে মাফ হবে না গি। কিন্তু হাজী সাহেব, আমি তো অনেক বড় পাপ করেছি। একটা ছেলে মারা গেছে আমার দেওয়া ড্রাগসে। আমি কত পরিবার ধ্বংস করেছি। আল্লাহ তাআলা বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। কুরআনের এই আয়াত তোমার জন্য গু। আব্দুল রহমানের চোখে জল এসে গেল। হাজী সাহেব আরও বললেন, কিন্তু তওবা হতে হবে সত্যিকারের মন থেকে। আর আগামীতে আর কখনো এই পাপ করবে না, এই প্রতিজ্ঞা করতে হবে গু। সেই রাতে আব্দুল রহমান অনেক দিন পর সত্যিকারের নামাজ পড়ল। তার মন থেকে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর কাছে ক্ষমা চাইল। দ্বাদশ অধ্যায়, তওবার শুরু। পরের দিন থেকে আব্দুল রহমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। হাজী সাহেবের কাছে কুরআন শিখতে লাগল। জেলের মধ্যেই সে ইসলাম সম্পর্কে নতুন করে জানতে শুরু করল। হাজী সাহেব তাকে বিভিন্ন হাদিস ও কুরআনের আয়াত শোনাতেন। একদিন তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, তওবাকারী পাপীর মতো সেই ব্যক্তি যার কোনো পাপই নেই গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কিন্তু আমি যে ক্ষতি করেছি সেগুলোর কি হবে? সেগুলোর জন্য তোমাকে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইতে হবে। যাদের সাথে অন্যায় করেছ তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এটাও তওবার অংশও। আব্দুল রহমান সিদ্ধান্ত নিল, জেল থেকে বের হলে সে যাদের সাথে অন্যায় করেছে তাদের সবার কাছে গিয়ে ক্ষমা চাইবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে।
জেলে থাকাকালীন সে একটা চিঠি লিখল তার মা ও বোনের কাছে। চিঠিতে সে লিখল, প্রিয় মা, আমি জানি আমার এই অবস্থায় তোমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল পথে হেঁটেছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহর রহমতে আমি পরিবর্তন হয়েছি। জেল থেকে বের হলে আমি নতুন মানুষ হয়ে তোমাদের কাছে ফিরব। আমার জন্য দোয়া করো মা গু। এই চিঠি পাওয়ার পর তার মা ও বোন কেঁদে ভেসে গেল। কিন্তু তাদের মনে একটা আশার আলো জ্বলে উঠল। 13 অধ্যায় জেলে সংস্কার। জেলে থাকাকালীন আব্দুল রহমান শুধু নিজে পরিবর্তন হয়নি, অন্যদেরও পরিবর্তনে সাহায্য করেছে। হাজী সাহেবের সাহায্যে সে অন্য কয়েদিদের মধ্যেও ইসলামের দাওয়াত দিতে শুরু করল। জেলে একজন কয়েদি ছিল নাসির। সে চুরি ডাকাতির মামলায় জেলে এসেছিল। প্রথমে সে খুবই রাগী ও উগ্র স্বভাবের ছিল। কিন্তু আব্দুল রহমানের সাথে কথাবার্তা বলে তার মনে পরিবর্তন এল। একদিন নাসির আব্দুল রহমানকে বলল, ভাই, আমিও নামাজ শিখতে চাই। আব্দুল রহমান তাকে নামাজ শেখাল। ধীরে ধীরে নাসিরও নিয়মিত নামাজ পড়তে শুরু করল। এভাবে জেলের অনেক কয়েদি আব্দুল রহমানের প্রভাবে ইসলামের দিকে ফিরে এল। জেলারও এই পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি দেখলেন যেসব কয়েদি আব্দুল রহমানের সাথে থাকে তারা অনেক শান্ত ও ভদ্র হয়ে গেছে। হাজী সাহেব আব্দুল রহমানকে বললেন, দেখ বাবা, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কত ভালো কাজ করাচ্ছেন। তোমার পাপের কারণে তুমি এখানে এসেছিলে, কিন্তু এখন তুমি অনেকের হেদায়েতের কারণ হয়ে দাঁড়িয়েছ। আব্দুল রহমান বুঝতে পারল যে আল্লাহ তাআলা তাকে এই কঠিন পরিস্থিতিতে রেখে আসলে তাকে পরিশুদ্ধ করছেন। জেল তার জন্য শাস্তি নয়, বরং পরিশুদ্ধির স্থান। 14 অধ্যায় মুক্তির দিন। 1.5 বছর পর আব্দুল রহমানের জামিন হল। ভালো আচরণের জন্য তার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল। জেল থেকে বের হওয়ার দিন তার মা ও বোন তাকে নিতে এল। মা তাকে দেখে চোখের জলে বুক ভাসাল। কিন্তু এবারের কান্না ছিল আনন্দের। তিনি দেখতে পেলেন ছেলের চেহারায় এক অন্যরকম নূর, চোখে মুখে শান্তি। যে ছেলে জেলে যাওয়ার আগে অশান্ত ও বিক্ষুব্ধ ছিল, সে এখন একেবারে পরিবর্তিত। গাড়িতে বাড়ি ফেরার পথে আব্দুল রহমান তার মাকে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি অনেক ভুল করেছি। আয়েশা বেগম বললেন, বাবা, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। এখন নতুন জীবন শুরু করগু। বাড়িতে পৌঁছে আব্দুল রহমান প্রথমে অজু করে 2 রাকাত শুকরানার নামাজ পড়ল। তারপর দীর্ঘ সময় দোয়া করল। ছোট বোন ফাতেমা এসে বলল, ভাইজা, তুমি অনেক পরিবর্তন হয়েছ। এখন তোমাকে দেখতে খুব ভাল লাগছে গু। আব্দুল রহমান বোনকে জড়িয়ে ধরে বলল, ফাতেমা, তোমার ভাই আগের মতো নেই। এখন সে একজন নতুন মানুষ গু। 15 অধ্যায় ক্ষতিপূরণের যাত্রা। জেল থেকে ফিরে আব্দুল রহমান প্রথম কাজ হিসেবে ঠিক করল যাদের সাথে অন্যায় করেছে তাদের খোঁজ করবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। প্রথমেই সে খোঁজ নিল সেই করিম মিয়ার, যার বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিল। খোঁজ নিয়ে জানতে পারল করিম মিয়া এখন একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে। অনেক কষ্টে দিন কাটায়। আব্দুল রহমান তার কাছে গেল। করিম মিয়া তাকে দেখে প্রথমে ভয় পেল। ভাবল হয়তো আবার কোনো দাবি নিয়ে এসেছে। আব্দুল রহমান বলল, চাচা, আমি ক্ষমা চাইতে এসেছি। আপনার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি অনুতপ্ত। করিম মিয়া অবাক হয়ে বলল, কি বলছো বাবা? আমি আপনাকে বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিলাম। এটা ছিল চরম অন্যায়। আল্লাহর কাছে তওবা করেছি। এখন আপনার কাছে ক্ষমা চাই। আব্দুল রহমান করিম মিয়ার পায়ে হাত রাখল। করিম মিয়ার চোখে জল এসে গেল। বলল, বাবা, তুমি ক্ষমা চাইছ? আমি তো ভেবেছিলাম তুমি শুধু টাকার লোভী গো। চাচা, আমি এখন অন্য মানুষ। আপনার ক্ষতিপূরণ দিতে চাই। আব্দুল রহমান একটা খাম বের করল। এখানে 5 লক্ষ টাকা আছে। আপনি একটা ছোট বাড়ি কিনতে পারবেন গু। করিম মিয়া হতবাক। বলল, এত টাকা কোথা থেকে এনেছ? আমার মায়ের গহনা বিক্রি করেছি। উনি খুশি মনে দিয়েছেন যখন জেনেছেন আমি আপনাদের ক্ষতিপূরণ দিতে চাই গিয়ে। করিম মিয়া কাঁদতে কাঁদতে আব্দুল রহমানকে দোয়া করল। বলল, আল্লাহ তোমায় নেক হায়াত দিন গু। 16 অধ্যায় আরও ক্ষতিপূরণ। এরপর আব্দুল রহমান খোঁজ করল আকরাম সাহেবের, যার মেয়ের বিয়ের জন্য টাকা নিয়ে পরে চড়া সুদ দিতে বাধ্য করেছিল। জানতে পারল আকরাম সাহেবের অবস্থা এখনও খারাপ। সুদের টাকা শোধ করতে গিয়ে অনেক কষ্টে আছেন। আব্দুল রহমান তার কাছে গেল। আকরাম সাহেব তাকে দেখে বলল, আরে তুমি? শুনেছি জেল হয়েছিল।
জি চাচা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আব্দুল রহমান তাকেও পুরো ঘটনা বলল। তার অনুতাপের কথা বলল। তারপর বলল, চাচা, আপনি যে সুদের টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দিতে চাই, এবং অতিরিক্ত আরও কিছু সাহায্যও। আকরাম সাহেব অভিভূত হয়ে গেল। বলল, বাবা, আল্লাহ তোমার মন পরিবর্তন করে দিয়েছেন গু। চাচা, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আর কখনো কারো ক্ষতি না করি। এভাবে আব্দুল রহমান তার সব ক্ষতিগ্রস্তদের কাছে গেল। সবার কাছে ক্ষমা চাইল। যাদের যেভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করল। এই কাজ করতে গিয়ে তার কাছে আর কোনো টাকা রইল না। কিন্তু মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। মনে হল যেন একটা বিরাট বোঝা নেমে গেছে কাঁধ থেকে। সপ্তদশ অধ্যায়, নতুন জীবনের শুরু। এখন আব্দুল রহমানের সামনে সমস্যা হল জীবিকার। তার কাছে কোনো টাকা নেই, কোনো ব্যবসা নেই। কিন্তু সে ঠিক করল যেভাবেই হোক সৎ পথে রোজগার করবে। সে ঠিক করল ছোট থেকে শুরু করবে। প্রথমে রিক্সা চালানোর কথা ভাবল, কিন্তু রিক্সা কেনার টাকাও নেই। এ সময় তার পুরাতন বন্ধু হাসান আলী তার কাছে এল। হাসান আলী শুনেছিল আব্দুল রহমান পরী